উনি খাজা মঈনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহের একজন সন্তান। 12 বছর থেকে সে তার তালা পড়েছে, 70টা তালা আছে ওনার। এটা পড়ার কোনো আধ্যাত্মিকভাবে আসছে, সারা বিশ্বই জানে এটা ওনার গাইবী তালা। এল নিউজ অনলাইনে আপনাদের সাথে রয়েছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, দয়াল বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, বিড়ি বাবা, সাদা বাবা, কালা বাবা সহ নানা বাবার গল্প শুনেছেন, নানা বাবাকে দেখেছেন। এবার আমরা এক নতুন বাবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, যাকে তার ভক্তরা তালা বাবা বলে ডাকেন। সেই তালা বাবা এসেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের 3 নং ওয়ার্ডে আনোয়ার নামে এক ভক্তর বাড়িতে। আমাদের এখন উদ্দেশ্য সেই তালা বাবার সঙ্গে কথা বলার। সহকর্মী নুন্নবী সরকার এবং মনিরুজ্জামান মুনকে নিয়ে চলছি আমরা তালা বাবার উদ্দেশ্যে। আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের কাছে খবর আসে হাতীবান্ধায় তালা বাবার সন্ধান মিলেছে। তালা বাবার কাছে দলে দলে লোকজন আসছেন। আমরা সেই তালা বাবার খবর নিতে ছুটে চললাম। প্রিয় দর্শক, তালা বাবা এসেছেন হাতীবান্ধা মেডিকেল মোড়ের দক্ষিণ পাশে রেলগেট ও সেলিম চেয়ারম্যানের তেল পাম্পের মাঝামাঝি লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের পশ্চিম পাশে সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেনের বাড়িতে। প্রিয় দর্শক, তালা বাবা বা তালা পাগলা লালমনিরহাটের হাতীবান্ধায় যে ভক্তর বাড়িতে এসেছেন, আমরা সেই ভক্তর বাড়িতে উপস্থিত হয়েছি। তালা বাবা বা তালা পাগলা নামে যিনি পরিচিত যে ব্যক্তি, তিনি ভেতরে আছেন। আমরা ভেতরে প্রবেশ করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা আগেই বলছি, আমরা কারো ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলতে চাই না, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতেও চাই না। তবে আমরা সচক্ষে যা দেখেছি শুধু তাই বলবো। ভিতরে ঢুকে দেখি এক নারী ভক্ত তালা বাবার পায়ের নখ কেটে দিচ্ছে। আমরা যাওয়ার আগে তালা বাবা বা তালা পাগলা ভক্তদের সাথে কথা বলেন এবং ঝাড়ফুঁক দেন, কিন্তু আমাদের উপস্থিতিতে সব থমকে যায়। আমরা তালা বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু তালা বাবা ক্যামেরার সামনে কথা বলতে কোনোভাবেই রাজি নয়। তার হয়ে কথা বলেন তার 2 ভক্ত। বাবার সম্পর্কে বলবো বলতে, উনি খাজা মঈনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহের একজন সন্তান। সেই সন্তান হিসাবে আমরা তাকে, তার কার্যকলাপে তাকে আমরা গুরুজন হিসাবে তাকে বিশ্বাস করি এবং তাকে আমরা কিশোর বিশ্বাসে বস্তু মিলছে আমাদেরকে, ওই হিসাবেই আমরা তাদেরকে বেড়াইতে নিয়ে আসছি, মেহমানের বাড়িতে বেড়াইতে নিয়ে আসছি, অন্য কোনো মূলত না। এনার বাসা কোথায় বা এনার দরবার শরীফ? এনার বাসা হলো কামারজানি ইউনিয়ন, জেলা হইল গাইবান্ধা। হ্যাঁ, ওনার নামে বলা হয় তালা বাবা বলে ডাকে, কেউ তালা পাগলা বলে ডাকে, এটাই তার পরিচয়। এবং আমি এনাকে পেয়েছিলাম, সেটা হলো বগুড়া মাস্তানে। ওইখানে ওনাকে দেখার পরে আমার 23 নং ওয়ার্ড সিটি কর্পোরেশনে এসেছিল, সেটা হলো ল্যাংটা বাবুর বাড়িতে। ওখান থেকে আমার সঙ্গে পরিচয় হওয়ার পরে তার বাসায় যাই, আমি তাকে নিয়ে আসছি। আমার বাড়িতে অনুষ্ঠান ছিল 16 তারিখে, গত 16 তারিখে আমার অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছিলেন। আপনারা তাকে কেন মানেন, কি কারণে মানেন? আমরা মানি, আমাদের দেখা গেল সুখে দুঃখে সে আমাদের পাশে থাকে বা দেখা সাক্ষাৎ হয়, এইটাই হলো তাকে মানি। তার দ্বারা আপনাদের কোনো উপকার বা উন্নতি এরকম? উপকার উন্নতির মালিক হলো আল্লাহ, উনি একজন উসিলা। হয়তো দেখা গেল বাবা তোমার ভালো হবে, মঙ্গল হবে, দিক নিশানা দিচ্ছে, সে ভালো হয়তো এই কাজে তুমি যাও, এই কাজে যাও না, এইটা আমাদেরকে দিক নিশানা। অলৌকিক কোনো ক্ষমতা এরকম আপনারা পেয়েছেন? অলৌকিক ক্ষমতা যেরকম আমি দেখেছি নিজের প্র্যাকটিক্যালে, 2-1 বোবা হয়তো তাদেরকে হয়তো দেখা গেল ঝাড়ফুঁকের মধ্যে হয়তো দেখা গেল সাধনার মাধ্যমে সে হয়তো ভালো করতে পারে। হয়তো দেখা গেল কেউ হয়তো দেখা গেল প্যারালাইসিস হয়তো দেখা গেল মাসে বা বছরে একটা হয়তো পায়, আল্লাহ পাকে তাকে রহমত যদি করে, তাহলে সেটা হলে উনি অসিলা, আর অন্য কিছু না। ওনার কোনো আধ্যাত্মিক কোনো কিছু নাই। ওনার মূলত কাজ কি? এই বাবার, তালা বাবার মূলত কাজ কি? উনি কি করেন বা কি প্রচার করে থাকেন? উনি ওই মানে ওনার যে গাউস কুতুবকে উনি প্রচার করেন, খাজা মঈনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহকে, তাকে ওনাকেই সে তার গুণগান, এইটাই তার নামাজ কালাম বা বাবা মাকে কীভাবে সেবা দিতে হবে বা গুরুজনকে কী সেবা দিতে হবে, একটা ছোটোকে কীভাবে সম্মান দিতে হবে, এইটা তার কাছে। মূলত বাণীটা কি? তার বাণী তো যে খাজার মঈনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহ তার প্রচার, আর অন্য কিছু তার মূলত প্রচার নাই। সে তো তারই একজন মুরিদ, খাজা মঈনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহ তারই একজন মুরিদ। তো সেই ওরসির সন্তান হিসাবে সে আর কি দেখা গেল তার একজন 12 বছর থেকে সে তার তালা পড়েছে,
যে কোনো কতগুলো তার শরীরে কতগুলো তালা আছে? 70টা তালা আছে। 70টি তালা। আর কি কি আছে? আংটি কতগুলো আছে? আংটি এটা তো আমি হিসাব করি নাই অবশ্য, যাই হোক আংটি সবগুলো হাতেই মেরে দুটো। এইটা পড়ার কারণটা কি জানেন? এই তালা এবং এই আংটি বা চেন এই বা চেন? এইটা ওনার ইয়ার থেকে চেনটা পড়েছে, ওনার এটা পড়ার কোনো আধ্যাত্মিকভাবে আসছে, ওটা ওনার পড়ার কোনো সাধ্য নাই। উনি 12 বছর থেকে। তালাগুলো কি কোনো ভক্তরা লাগাই? না না, এটা সেই জনের তরফ থেকে আসছে, গাইবীভাবেই সে পাইছে, এটা আর কি আমরা মনে করি এবং সারা বিশ্বই জানে এটা ওনার গাইবী তালা। আপনারা তাকে কেন মানেন, কেন শ্রদ্ধা করেন? না, গরু আল্লাহ পাতের লোক, আল্লাহ পাগল তাই, ওসুলের পাগল তাই, জিন্দাউলের ক্ষমতা, খাজা বাবার দরবার তাই মানি চলতেছে, তার ক্ষমতা নিয়ে আমরা বেড়াইতেছি তার ওসিলে। প্রিয় দর্শক, আমরা এই তালা বাবা নামে পরিচিত যিনি সারা দেশে এই তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু তিনি কোনো কথা বলতে রাজি হয়নি। আমরা তার দুজন ভক্ত বা মুরিদ আছে, তার সঙ্গে কথা বললাম। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।